নমঃ শিবায়। আপনি যদি মিথুন রাশির মানুষজন হচ্ছেন তাহলে আপনাদের নিয়ে বেশ কিছু বক্তব্য আমি আজকের এই ভিডিওতে রাখতে চলেছি, যা আপনাদের কাজে লাগবে। আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন যদি আপনি মিথুন রাশির মানুষজন হন। তাহলে এই ভিডিও মিথুন রাশির মানুষজন তো অবশ্যই দেখবেন, আর অন্য যারা রয়েছেন, যারা মিথুন রাশির নন, তারাও দেখবেন। কারণ হতে পারে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকট আত্মীয় কেউ হয়তো মিথুন রাশির মানুষ রয়েছেন। তিনি কেমন, বাস্তবে তিনি কেমন, তার দুর্বলতা কোথায়, এগুলো সব আপনি বুঝতে পারবেন। আর মিথুন রাশির মানুষ তো বুঝতেই পারবেন আপনাদের নিজেদের সম্পর্কে। আমি আপনাদের সম্পর্কে 10টা এমন এমন দুর্বলতার কথা আজকে বলবো, যা আপনাদের জানা উচিত, বোঝা উচিত, নিজেদের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ, একদম শেষ অংশে গিয়ে এই দুর্বলতাগুলোকে কি করে জয় করবেন তার রাস্তাও বলে দেব। সুতরাং শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবেন, তাহলে লাভ নিশ্চিতভাবে হবে এই জ্যোতিষীয় বিশ্লেষণ থেকে। আপনি যদি মিথুন রাশির মানুষজন হয়েছেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া আসে, চিন্তা আসে। এই মুহূর্তে একটি বিষয় নিয়ে ভাবছেন, পরের মুহূর্তে আবার আর একটা বিষয় আপনার মন দখল করে নিচ্ছে। আপনি খুব সহজেই মানুষের সাথে মিশতে পারেন, কথা বলতে পারেন, নতুন পরিবেশকে নিজেকে মানিয়ে নিতে পারেন। আপনার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ, কিন্তু ভেবে দেখেছেন কি এই অতিরিক্ত বুদ্ধি আপনাকে অতিরিক্ত চিন্তাশীল করে তোলে কখনো কখনো? আপনার কথা বলার ক্ষমতাই কি কখনো কখনো ভুল বোঝাবুঝির কারণ হয়ে ওঠে না? একসঙ্গে অনেক কিছু কাজ করার ক্ষমতা আপনাকে কোনো কাজে তেমনভাবে সফল হতে দেয় না, এমন অনুভব কি আপনি করেন না? আর সব থেকে বড় প্রশ্ন হলো, মিথুন রাশির মানুষ কি সত্যিই দ্বিমুখী, নাকি এর পেছনে রয়েছে গভীর জ্যোতিষীয় যুক্তি? আজকের ভিডিওতে আমি এটাই বলতে চলেছি, মিথুন রাশির 10টা বড় বড় দুর্বলতার কথা। দর্শক বন্ধু, আসুন জানা যাক সেই দুর্বলতাগুলো সম্পর্কে, মিথুন রাশির সম্পর্কে। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিচার বিশ্লেষণ করাতে চাইছেন, বিভিন্ন রকম আপনাদের প্রশ্ন আছে, পড়াশোনা কেমন হবে, কেরিয়ার কেমন হবে, চাকরি করব না ব্যবসা করব, কি নিয়ে ব্যবসা করব, কি কোথায় চাকরির চেষ্টা করব, বিবাহ কেমন হবে, ইত্যাদি ইত্যাদি, বিবাহিত জীবন কেমন হবে, এ নিয়ে অনেক অনেক প্রশ্ন রয়েছে। বিভিন্ন রকম দোষের কথা আপনি জানতে পেরেছেন, ওই দোষের প্রতিকার প্রতিবিধান কি হবে, সব নিয়ে জিজ্ঞাসা রয়েছে। আপনারা আপনাদের জিজ্ঞাসার উত্তর বাড়ি বসে অনলাইন ভিডিও কল দ্বারা, অনলাইন টেলিফোন কল দ্বারা, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা বাড়ি বসে পেয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে না, কোথাও গিয়ে কোনো চেম্বারেতে সরাসরি দেখা করে কথা বলবো, তাও করতে পারেন। এছাড়াও জ্যোতিষের অনুষঙ্গ, যেমন আসল গ্রহরত্ন, আসল নেপালের রুদ্রাক্ষ, আসল যন্ত্রম, এগুলো আপনি সংগ্রহ করতে যাচ্ছেন, তাও আমার কাছ থেকে পেয়ে যাবেন। এই প্রতিটা ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে যোগাযোগ করে যদি করেন, হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে, আমার অফিস থেকে বলে দেবে আপনাদের কি করতে হবে। যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নেবেন। তো আজকের মূল আলোচনা মিথুন রাশির সম্পর্কে। মিথুন রাশি হলো রাশিচক্রের তৃতীয় রাশি, আর এর অধিপতি হলো বুধ। মিথুন হলো বায়ুতত্ত্বের রাশি। এটি ডিম্ব স্বভাব, দৈত্য, যাকে বলে দ্ব্যর্থক স্বভাব। আর বুধ আপনার রাশির অধিপতি হওয়ার কারণে আপনি বুদ্ধিমান, আপনি যুক্তিকে ভালোবাসেন, আপনি যোগাযোগ, আপনার কমিউনিকেশনস পাওয়ার বেশি, আপনি হিসাবে খুব পারদর্শী, আপনি বিশ্লেষণ করেন, আপনার মধ্যে প্রচুর তথ্য থাকে, আপনার মধ্যে প্রচুর কৌতূহল। এটা বুধের কারণে। বায়ুতত্ত্বের কারণে চিন্তার গতি, আপনাকে বায়ুতত্ত্ব দেয়, চিন্তাতে গতি দেয়, পরিবর্তন দেয়, যোগাযোগ দেয় এবং মানসিক চলনশীলতা দেয়। আর দ্ব্যর্থক যে প্রকৃতি, ডিম্ব স্বভাব, এই যে প্রকৃতি আপনাকে একদিক থেকে ভাবার ক্ষমতা দেয়, আবার আর এক দিক থেকে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করার ক্ষমতাও দিয়ে দেয়।
তো এগুলো থাকার কারণে আপনাকে যে বিশেষ বিশেষ দুর্বলতা আমি দেখেছি মিথুন রাশির মানুষদের জীবনে ভোগ করতে হয়, সেই দুর্বলতার প্রথম দুর্বলতা যাকে বলছি উইক পয়েন্ট নম্বর 1, সেটা হচ্ছে একসঙ্গে অনেক কিছু করতে গিয়ে কোনো একটি বিষয়ে গভীরতা হারানো। মিথুনের মাথাতে একসঙ্গে অনেক চিন্তা চলে। একটা কাজ শুরু করলে তারপর আর একটা আইডিয়া এসে যায়, তারপর আর একটা আইডিয়া এসে যায়, ফলে স্টার্ট তো অনেক বাট ফিনিশ কম। নতুন বিষয়ের প্রতি আগ্রহ পুরনো কাজের প্রতি মনোযোগ কমিয়ে দেয়। এখানে বুধের দ্রুত চিন্তা শক্তি এবং মিথুনের যে দ্বৈত স্বভাব, সেই স্বভাবটি কাজ করে। মিথুনের প্রথম শিক্ষা হচ্ছে নতুন আইডিয়ার চেয়ে পুরনো কাজকে শেষ করা বেশি গুরুত্বপূর্ণ, এটাকে মনে রাখবেন। আপনাদের 2 নম্বর দুর্বলতা হচ্ছে সিদ্ধান্তহীনতা। মিথুনের একটা বড় সমস্যা, কোনটা করব, কারণ সে একটি বিষয় শুধু একটি দিক দেখে না, সে দেখে এটার ভালো দিক কি, খারাপ দিক কি, আর কোনো ভালো অপশন আছে কি না, অন্যভাবে করলে কেমন হয়। ফলে যেখানে অন্য কেউ 10 মিনিটে সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেখানে মিথুন কিন্তু 10টা পসিবিলিটি নিয়ে ভাবতে শুরু করে দেয়। ডিলেমা, দ্বৈত, এটা না ওটা। ফলে মিথুনের বিশ্লেষণের শক্তি ওভার থিঙ্কিংয়ে পরিণত হয়ে যায়। এটা আপনাদের একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা। এবার আসছে দুর্বলতা নম্বর 3, উইক পয়েন্ট 3, অতিরিক্ত চিন্তা। মিথুনের মন সবসময় যেন একটা চলন্ত কম্পিউটার, একটা প্রশ্নের উত্তর পাওয়ার পরও আর একটা প্রশ্ন, তারপর আর একটা। ফলে একটি বিষয় কখনো কখনো অনেক বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে যদি বুধ দুর্বল হয়, পীড়িত হয় আপনার জন্মপত্রিকায়, তখন ওভার অ্যানালিসিসে পরিণত হয়ে যেতে পারে। তাই মিথুনের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়ার কোনো প্রয়োজন নেই। দুর্বলতা নম্বর 4, কথাবার্তা বেশি হয়ে যাওয়া। মিথুনের সব থেকে বড় শক্তি হলো কমিউনিকেশনস, কিন্তু এই শক্তি যখন অতিরিক্ত হয়ে যায় তখন অতিরিক্ত কথার জন্ম দেয়। কোথায়, কখন, কি বলা উচিত, কতটা সীমারেখা রাখা উচিত, এটা অস্পষ্ট হয়ে যায়। ফলে গোপন কথা প্রকাশ হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় মন্তব্য আপনি করে ফেলতে পারেন, ফলে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, অথবা অন্যের বিষয়ে অতিরিক্ত কিউরিসিটি সমস্যা তৈরি করতে পারে। তাই আপনাদের জন্য বেস্ট শিক্ষা হচ্ছে বুদ্ধিমান মানুষ শুধু জানে কি বলতে হয়, আর বুদ্ধিমান মানুষ এটাও জানে কখন চুপ করে থাকতে হয়। উইক পয়েন্ট 5, মন দ্রুত পরিবর্তন হয়ে যাওয়া। আজ এক সিদ্ধান্ত, কাল অন্য সিদ্ধান্ত। আজ যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কয়েকদিন পরে সেটাকে আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এটা হচ্ছে মিথুনের দ্বৈত স্বভাবের একটা প্রকৃতি, দ্ব্যর্থক স্বভাবের একটা প্রতীকী। অনেক সময় বাইরে থেকে মানুষ মনে করতে পারে এই মানুষটি কি নিজের কথায় স্থির। অনেক সময় মিথুন সত্যি নিজের মতামত পরিবর্তন করেছে, কারণ তার কাছে নতুন কোনো তথ্য এসছে। তবু অতিরিক্ত পরিবর্তনের কারণে অনেকের কাছে এটাকে ইনকনসিস্টেন্সি হিসাবে ধরা পড়ে যায়। দুর্বলতা নম্বর 6, একই সময়ে একাধিক সম্পর্ক বা যোগাযোগের জটিলতা। মিথুন সামাজিক, নতুন মানুষের সাথে কথা বলতে ভালোবাসে, নতুন বন্ধুত্ব তৈরি করতে ভালোবাসে, এটা অত্যন্ত সুন্দর গুণ। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কমিউনিকেশনসের সংখ্যা যদি বেড়ে যায়, তখন কিন্তু ইমোশনাল ক্ল্যারিটিও কমে যায়। একজনের সাথে কথা বলছে, আরেকজনের সাথে বন্ধুত্ব, তৃতীয় জনের সাথে আর একটা কথা, ফলে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। যদিও বিবাহ ক্ষেত্রে দেখার সময় দেখতে লাগবে সপ্তম ভাবপতি শুক্র, চন্দ্র এবং নবাংশ বিচার করার পরে সিদ্ধান্তে আসা উচিত। আপনাদের 7 নম্বর দুর্বলতা, গসিপ বা অন্যের বিষয়ে অতিরিক্ত কৌতূহল। মিথুন তথ্য ভালোবাসে, সে জানতে চায় কে কি করছে, কোথায় কি ঘটছে, কেন ঘটছে, কিভাবে ঘটছে। এই যে কিউরিসিটি, যদি এটা জ্ঞান অর্জনের কাজে যায় তাহলে অসাধারণ ঘটনা। কিন্তু যদি অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আগ্রহ তৈরি হয়, তখন কিন্তু গসিপ হয়ে যায়। এই তথ্যটি কি আপনার জ্ঞান বাড়াবে, না অন্যের ব্যক্তিগত জীবনে আপনাকে টেনে নিয়ে যাবে, সেই নির্ণয়টি কিন্তু আপনাকে নিতে হবে, না হলেই এটা দুর্বলতা। দুর্বলতা নম্বর 8, আবেগের বদলে যুক্তি দিয়ে সব কিছু বিচার করা।
মিথুনের অধিপতি বুধ যুক্তি বোঝে, তাই মিথুন অনেক সময় ইমোশনাল সিচুয়েশনকেও লজিক্যালি হ্যান্ডেল করতে চায়। কিন্তু মানুষ সবসময় লজিক দিয়ে চলে না, কখনো মানুষকে বোঝাতে হয় না, বুঝতে হয়। বিশেষ করে প্রেম, পরিবার এবং দাম্পত্যের ক্ষেত্রে সেখানে শুধু কে ঠিক কে ভুল এই প্রশ্নটা যথেষ্ট নয়, বরং প্রশ্নটা হচ্ছে কে কষ্ট পেয়েছে। এই ইমোশনাল ইন্টেলিজেন্স মিথুনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্বলতা নম্বর 9, অস্থিরতা আপনাদের 9 নম্বর দুর্বলতা। মিথুন নতুনত্ব পছন্দ করে। একই কাজ প্রতিদিন করতে করতে সে তাড়াতাড়ি একঘেয়েমিতে তার জীবনে চলে আসে। একই রুটিন, একই পরিবেশ, একই কাজ দীর্ঘদিন করতে গেলে যদি করতে হয়, মিথুনের আগ্রহ কমে যায়। ফলে চাকরি বা ব্যবসায় বারবার নতুন কিছু করার আগ্রহ তৈরি হয়। নতুনত্ব ভালো, কিন্তু প্রতিটা নতুন জিনিস শুরু করা মানেই কিন্তু উন্নতি নয়। কখনো কখনো পুরনো কাজকে আরও ভালোভাবে যারা করতে পারেন তারাই বড় সাফল্য পান, এটাও আপনাকে মনে রাখতে হবে, নাহলে এটা আপনার একটি অত্যন্ত বড় দুর্বলতা। এবার 10 নম্বর দুর্বলতা, বুদ্ধিকে অতিরিক্ত ব্যবহার করে নিজের অনুভূতিকে এড়িয়ে যাওয়া। মিথুনের এটা গভীর দুর্বলতা। কষ্ট পেলেও বিশ্লেষণ শুরু, সম্পর্কে সমস্যা যুক্তি শুরু, ব্যর্থতা কারণ খোঁজা শুরু, কিন্তু নিজের ভিতরের অনুভূতিটা কি সেটা কিন্তু চাপা পড়ে গেছে। মিথুন কখনো কখনো ফিল করার বদলে এক্সপ্লেন করতে থাকে, কিন্তু সব অনুভূতির এক্সপ্লেনেশনস দরকার হয় না। কিছু অনুভূতিকে শুধু গ্রহণ করতে হয়। এক কথায় যদি আমি বলি, বুদ্ধি অতিরিক্ত হলে ওভার থিঙ্কিং হয়ে যায়, কথাবার্তা অতিরিক্ত হলে বাচালতা হয়ে যায়, পরিবর্তনশীলতা অতিরিক্ত হলে অস্থিরতা নেমে আসে, বহুমুখী প্রতিভা অতিরিক্ত হলে ফোকাসের অভাব হয়ে যায়, যুক্তি অতিরিক্ত হলে আবেগকে আপনি উপেক্ষা করে ফেলেন, কৌতূহল অতিরিক্ত হলে অন্যের বিষয়ে অতিরিক্ত আগ্রহ এসে যায়, বিকল্প বেশি দেখলে ডিসিশন প্যারালিসিস হয়ে যায়, নতুনত্বের প্রতি আকর্ষণ অতিরিক্ত হলে একঘেয়েমি এবং কাজকে আপনি অসম্পূর্ণ রেখে দেন। মিথুনের সমস্যা বুদ্ধির অভাব নয়, সমস্যা হলে বুদ্ধিকে কখন থামাতে হবে সেটাকে জানা, সেটাকে বোঝা। তাহলে মিথুন রাশির করণীয় কি? 5টা গোল্ডেন রুল আমি আপনাদের সামনে রাখবো। যদি এগুলোকে আপনারা আপনাদের জীবনে অ্যাডাপ্ট করেন, তাহলে নিশ্চিতভাবে জীবন যুদ্ধে, জীবন সংগ্রামে, জীবনে আপনি এগিয়ে যাবেন। 1, 10টা কাজ একসঙ্গে শুরু করবেন না, একটা কাজ আগে শেষ করুন। 2, সিদ্ধান্ত নেবার আগে একটা ডেডলাইন তৈরি করুন। 3, সব তথ্য জানা জরুরি নয়, প্রয়োজনীয় তথ্যটুকুই জানা জরুরি। 4, কথা বলার পাশাপাশি শুনতে শুরু করুন, শুনতে শিখুন। 5, সব কিছু যুক্তি দিয়ে বিচার করবেন না, কিছু বিষয় হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন। দর্শক বন্ধু, কখন ভাবতে হবে, কখন বলতে হবে, কখন সিদ্ধান্ত নিতে হবে, কখন চুপ করে থাকতে হবে, এই ব্যালেন্স অত্যন্ত জরুরি। কারণ বুদ্ধি যখন নিয়ন্ত্রিত হয় তখন মিথুন অসাধারণ। বুদ্ধি যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন বুদ্ধি বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। দর্শক বন্ধু, আপনি যদি মিথুন রাশির মানুষজন হয়েছেন তাহলে কমেন্ট করে জানান, এই যে আমি দুর্বলতারগুলো, উইক পয়েন্টগুলো বলে গেলাম, কোন উইক পয়েন্ট আপনার সাথে মিলে যাচ্ছে। আজ এই পর্যন্ত। এত অবধি যদি আমার ভিডিও দেখেছেন, আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের জ্যোতিষ সম্পর্কে নানা রকম আলোচনা আমি প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি, সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।